সলিডওয়ার্ক 2021 থেকে আমরা খুবই সুন্দর এবং সিম্পল একটা ড্রয়িং প্র্যাকটিস করব। তো যারা নতুন, যারা এসব সলিডওয়ার্ক অথবা অটোডেস্ক পাওয়ারশেপ অথবা অটোডেস্ক পাওয়ার মিল, যারা এসব 3D কাজ শিখতে চান, যারা সিএনসি মেশিনের প্রোগ্রামিং শিখতে চান, সিএনসি মিলিং, সিএনসি লেথ, যারা প্রোগ্রামিং শিখতে চান, তারা অবশ্যই যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে ঘন্টার বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া আপনারা চাইলে কিন্তু এই ভিডিওগুলো ফেসবুক থেকেও দেখতে পারবেন। ফেসবুকে উড়া ধুরা লেখা সার্চ করলে কিন্তু আপনারা পেজটি পেয়ে যাবেন। তো আশা করি সেই পেজটিও ফলো করে রাখবেন, কারণ আপনি ইউটিউব থেকে মিস হলে ফেসবুকে দেখতে পারবেন। তো সেই পেজটি ফলো করে ঘন্টার বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোড হলে ফেসবুকে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আসুন আমরা কথা না বাড়ি কম্পিউটার থেকে সরাসরি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা এখন এই যে এক্সারসাইজ 14 এটা আমরা প্র্যাকটিস করব সলিডওয়ার্ক থেকে। তো এই যে এখানে ডাইমেনশন দেওয়া আছে, দেখেন এটা হচ্ছে পুরো লম্বা এদিক থেকে এই যে এক্স এর দিকে, এটা হচ্ছে 150 মিলি। আর এই যে এখানে স্টেপ বাই স্টেপে দেওয়া আছে 30, 30, 60, আর হচ্ছে যে 45, 105 মিলি, এদিকে 150 মিলি আর এদিকে এসে 105 মিলি। ঠিক আছে, এই যে এরকম এই ভিতরের এই অংশটা খালি হইব। আর এটা হয়েছে 4.5 মিলির থিকনেস দিয়ে। ঠিক আছে, তো আর এই পুরা প্লেটের এটা হয়েছে 15 মিলি থিকনেস হইব। তো আসুন আমরা দেখি এটা প্র্যাকটিস করি সলিডওয়ার্ক থেকে। তো আমরা এই যে সলিডওয়ার্ক 2021 এটা ভার্সন, এখান থেকে আমরা প্রথমে এই যে একটা ফন্ট সিলেক্ট করলাম, এরপর এখান থেকে স্কেচ, এরপরে আমরা এখান থেকে এই যে একটা লাইন নিলাম। ঠিক আছে, লাইন সিলেক্ট করলাম, করার পর এই যে এদিকে আমরা একটা লাইন নিলাম, এরপরে এদিকে একটা লাইন নিলাম, এরপরে এদিকে একটা লাইন নিলাম, এদিকে একটা লাইন নিলাম। ঠিক আছে, আমরা আপাতত এই লাইনগুলো নিয়ে নিলাম। এরপরে আমরা শুধু এখন এগুলো ডাইমেনশন দিব। তো আমরা তার আগে প্রথমে এই যে থেকে একটা সেন্টার লাইন নিয়ে নিই। ঠিক আছে, এই যে এদিকে একটা সেন্টার লাইন নিলাম, একটা সেন্টার লাইন নিলাম। এরপরে এখন আমরা ডাইমেনশন দিব। যেহেতু আমরা সেন্টার লাইন নিয়েছি, তার মানে এই 150 মিলির অর্ধেক নিব আমরা। ঠিক আছে, সম্ভবত 75 মিলি, 150 মিলির অর্ধেক। তো এটারে আমরা এখান থেকে 75 মিলি করব, এদিকে 75 মিলি, আর এই যে এই সেন্টার লাইন থেকে যদি এদিকে 75 দিই, তাহলে তো আমাদের 150 হয়ে যায়। ঠিক আছে না? তো সেই জন্য আমরা 75 মিলি নিলাম। এরপরে এসে যায় এখান থেকে এই যে পর্যন্ত এটা হচ্ছে 30 মিলি। এরপরে এদিক থেকে এইটা দিব 30 মিলি, এরপরে ওকে। এরপরে আবার এই যে এখান থেকে এদিকে যেটা এটা হইব এই যে 30 মিলি এদিকে। ঠিক আছে, তারপর এই যে এই লাইন এদিকে এটারও 30 মিলি করে দিলাম। এরপরে এই যে এই লাইন এটা হইব 45 মিলি। ঠিক আছে, তো এরপরে আমরা এই যে এই লাইন এটারে সিলেক্ট করলাম, এদিকে না এটারে করে দিলাম 45 মিলি। এরপরে আমরা ওকে, এই পর্যন্ত আমরা পাইলাম। ঠিক আছে, এই যে দিক থেকে এদিকে, এদিকে, পরে আবার উপরে এদিকে গেছে। তো এই 45 মিলি হয়েছে। 45 মিলির এখান থেকে আবার 30 মিলি যাইব, আর এই যে উপরের দিকে এটাও 30 মিলি আইব। ঠিক আছে, তো আবার এখান থেকে লাইন সিলেক্ট করলাম, করার পরে এই যে এদিকে নিলাম একটা, আবার এদিকে দিলাম একটা। ঠিক আছে, এরপরে আবার এখান থেকে ডাইমেনশন, এই যে এদিক থেকে এটারে 30 মিলি আমরা বানাবো, এরপরে আবার এইটারও 30 মিলি। বাস ওকে। ওকে করার পরে আমরা দেখি এটা একটু বড় বানাই নিই। ঠিক আছে, এই যে এই পর্যন্ত বানাই নিই। এরপরে এখান থেকে ওকে দিয়ে দিই। এরপরে আমরা এটারে সিলেক্ট করে এই যে এই পর্যন্ত এটার সাথে মিলাই দিলাম। ঠিক আছে, আর এইটা হইব আপনার 30 মিলি, তার মানে 15 মিলি হইব অর্ধেক সেন্টার থেকে। ঠিক আছে, এরপর এখান থেকে যদি এটা আমরা এখানে দেখি যে 15 মিলি আমাদের ডাইমেনশন দেওয়া আছে। তো এখন আমরা কি করব, এই সবগুলারে আমরা এদিকে সবগুলা সিলেক্ট করলাম, করার পর এই যে এখান থেকে মিরর,
এই দেখেন এদিকে অটোমেটিক মিরর হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে। এরপরে আমরা এই যে ট্রিম থেকে এখন এই সেন্টার লাইন, এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিলাম। তো এখন যদি আমরা সবগুলোরে সিলেক্ট করি, করার পর এটারে যদি যে অফসেটে দিই, অফসেটে দেওয়ার পরে আমরা এই যে ভিতরের দিকে, ঠিক আছে, আমাদের এটা 10 মিলি আছে, এটা হইব 4.5, এই যে পর্যন্ত। একবারে ওকে ওকে হলে আমরা এই যে বাহিরে যেটা, এটারে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। এই যে ট্রিম, আমাদের এই বাহিরের এটা দরকার নেই, এইটা করে ওকে ওকে করার পরে আমরা এখন এখান থেকে এই যে ফিচার থেকে এক্সট্রুড, পুরো এটা এক্সট্রুড করে নিলাম। যে দেখেন এটা এক্সট্রুড হয়েছে। তো এরপরে সলিড হয়ে গেছে, ঠিক আছে, পুরোটা সলিড হয়েছে। তো এরপরে আমরা এই যে এখান থেকে এখানে যে আমরা স্কেচ আছে, এই যে এখান থেকে স্কেচ সিলেক্ট করব। স্কেচ সিলেক্ট করার পর এই যে আমরা ভিতরে যে অফসেট করেছিলাম 4.5, সেই যে এই যে গ্রেন যে লাইনটা দেখতে আছেন এইটা। তো এরপরে আমরা এখান থেকে এই যে এক্সট্রুড কাট, ঠিক আছে, এক্সট্রুড কাটে আসলাম। আসার পরে আমরা এখান থেকে এই যে সিলেকশন কাউন্টার্স এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপরে এসে যে আমরা এটারে এই যে এখানে সিলেক্ট করার পর এই যে দেখেন এই যে এটা যে বাইরের দিকে, এটারে আমরা ক্লিক করলে এটা ভিতরের দিকে এগো, ঠিক আছে। তো এরপরে আমরা যদি এখান থেকে এই যে এই যে এখন এটারে আমরা সিলেক্ট করলাম, এই যে স্কেচ। এরপর এখন এটা উপরের দিকে আছে, আমরা এখান থেকে যদি এটা এই যে নিচের দিকে ঘুরে দিলাম, ঠিক আছে। তো নিচের দিকে ঘুরে দেওয়ার পর এরপর যদি ওকে দিই, তাহলে এই যে এখন দেখেন এখান থেকে আমাদের এটা কিন্তু খালি হয়ে গেছে। এই যে দেখেন খুব সহজে কিন্তু আমাদের ড্রয়িং একেবারে খুব সহজ। আমরা এখান থেকে অর্ধেক নিচ্ছি, অর্ধেক নেওয়ার পর এই যে এদিক থেকে এদিকে করে পরে আমরা এটার অফসেট করে দিছি। আমাদের এখানে যতটা অফসেট করা দরকার ছিল এই যে দেখেন 4.5 অফসেট, ঠিক আছে। আর এই যে জায়গায় যে কাট হয়েছে এটা হচ্ছে 10.5 মিলি পর্যন্ত কাট হয়েছে, এর ভিতরে এই যে খালি যে জায়গাটা, ঠিক আছে। তো আমরা খুব সহজে কিন্তু এটার এখান থেকে সলিড কাট করে নিলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই Ura Dhura চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার মোবাইলে পেয়ে যান।